হ্যাঁ রে টুনি, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি বলবি বল। বলছিলাম কি মোড়ল বাবু, আমাকে যদি আপনার জমিতে একটা কাজ দিতেন তাহলে বেশ ভালো হতো। আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে আমি যে বেশ কষ্টে আছি মোড়ল বাবু। কি, তুই কাজ করবি জমিতে? তুই তো মেয়ে পাখি, তুই কিভাবে কাজ করবি জমিতে? না না, আমি এখানে অনেক ছেলে পাখি নিয়েছি, তুই কাজ করতে পারবি না, তুই অন্য কোথাও যা। মোড়ল বাবু, আমি ঠিক কাজ করতে পারবো, আমার জমিতে কাজ করার অভ্যাস আছে। আমি যে আমার মেয়েকে নিয়ে খুব কষ্টে আছি মোড়ল বাবু, আপনি আমাকে একটি কাজ দিন মোড়ল বাবু, না হলে আমার মেয়ে আমি না খেয়ে মারা যাবো মোড়ল বাবু। উফ টুনি, এত বিরক্ত করিস না তো। দরকার হলে আমার বাড়ি থেকে একটু চাল ডাল নিয়ে যা, তো আমাকে বিরক্ত করিস না, যা, চলে যা এখান থেকে, যা। মরাল বাবু টুনির সাথে খারাপ ব্যবহার করে টুনিকে তাড়িয়ে দেয়। মরাল বাবু, আপনি টুনিকে তাড়িয়ে দিয়েছেন, একদম বেশ কাজ করেছেন, আমাদের সাথে কিনা কাজ করবে। চুপ কর কালু, তুই মনোযোগ দিয়ে নিজের কাজ কর, যা। মোরলের ধমক শুনে কালু সহ বাকি পাখিরা মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে। কোনো জায়গা তো কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না, এভাবে চললে তো আমাদের মামের আরো কষ্ট বাড়বে। আমি যদি কোনো কাজ না পাই তাহলে তো আমরা একদিন না খেয়ে মারা যাব। হে প্রভু, তুমি আমাদের দয়া করো, আমার কোনো কাজের ব্যবস্থা করে দাও, আমার ছোট্ট মেয়েটি খুব কষ্টে আছে প্রভু। টুনি কোনো কাজের সন্ধান না পেয়ে হতাশ হয়ে যায় এবং রাস্তার পাশে বসে থাকে। হঠাৎ একটি টিয়া পাখি উড়ে যায় এবং তার পাও থেকে একটি খাবার টুনির কাছে পড়ে যায়। আরে আরে, এ কি পড়ে গেল? এই পাখি, এই তোমার খাবারের ব্যাগ পড়ে গেছে। এই পাখি, এই তোমার খাবারের ব্যাগ পড়ে গেছে। যাই হোক, ভালো হয়েছে, প্রভু আমাদের দিকে তাকিয়েছে, আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আজ এটা নিয়ে আমার মেয়েকে খাওয়াবো। টিয়া পাখিটি তাদের সাহায্য করে সেখান থেকে চলে যায়। এই যা, পাখিটি চলে গেল, মনে হয় সৃষ্টিকর্তা আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। যাই, মেয়েকে নিয়ে খাওয়াই। এই কথা বলে টুনি তার বাড়ির দিকে রওনা দিল এবং সে হাঁটতে হাঁটতে তার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে খাবার নিয়ে তার ঘরে গেল, সে তার মেয়েকে খাওয়াবে। আর এভাবে অভাবের মাঝে সে তার মেয়েকে মন ভরে খাওয়াতে পেরে খুব খুশি হলো। মা, এভাবে কি তুমি আমাকে প্রতিদিন খাওয়াবে? হে বাবা, প্রতিদিন খাওয়াবো। আবার রাত হলো, আবার দিন হলো, পাখিরা উড়ে গেল। মা, আমার খিদে পেয়েছে, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো না মা। হে বাবা, আমি দেখছি বাইরে গিয়ে কি খাবারের ব্যবস্থা করা যায় বাবা। এই কথা বলে টুনি মনে মনে চিন্তা করলো সে এখন কাজ করতে যাবে। টুনি তার বাচ্চাকে শান্তি করে সে কাজের জন্য রেডি হচ্ছে। টুনি পাখি উড়ে উড়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে এবং এখানে আমি বাড়ি বানাবো, ছাতার ঘর, এখানে কোনো পাখিরা আসবে না এবং আমাকে বিরক্ত করতে পারবে না। এখানে আমি শান্তিতে আমার বাকি জীবন কাটাবো। এই ছাতার ঘরে আমি যাই ঢুকি, নিজের জীবনে বাস করি। টুনি পাখি একটি মিষ্টি কুমড়ো খেতে নামে। এই মিষ্টি কুমড়াটা যদি আমি নিয়ে যেতে পারতাম তাহলে আমার মেয়েকে আমি খাওয়াতে পারতাম। কেউ কি দিবে আমাকে এই মিষ্টি কুমড়াটা? কি রে বাবা, তুই এখানে কি করছিস? আমি জানি তুই এই মিষ্টি কুমড়োটা নিতে চাস, তুই চাইলে এটি নিয়ে যেতে পারিস। যা বাবা যা, তুই মিষ্টি কুমড়োটা নিয়ে যা। তুমি কিভাবে জানলে আমি যে মিষ্টি কুমড়োটি দিব? টুনি পাখি মিষ্টি কুমড়োটি নিয়ে খুব খুশি হয়েছে এবং টুনি যাচ্ছে, দোয়া করছে, হে প্রভু, যে আমাকে এই মিষ্টিটি দিয়েছে তাকে তুমি খুব ভালো রেখো প্রভু, তার জন্য দোয়া করো প্রভু, সে যেন খুব ভালো থাকে। এই বলে টুনি খুশিতে যাচ্ছে। বন্ধুরা, তোমরা যদি এরকম আরো গল্প পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।